বিসমিল্লাহির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে করব চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। 2026 সাল জুন মাসের 7 তারিখ। কী উপকরণ যাবে, কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে নিচে আদা রসুন বাটা, জিরা পাউডার, কাঁচামরিচ, সোয়াবিন তেল, পেঁয়াজ কুচি, মরিচ পাউডার, হলদি পাউডার, লবণ। আর এখানে মাছগুলো, চিংড়ি মাছগুলো হলুদ মরিচ মেখে নিছি, আলুগুলো কেটে নিছি। এখন চিংড়ি মাছগুলো হালকা একটু তেলে ভেজে নিব, ভেজে আলু দিয়ে রান্না করব। ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। চিংড়ি মাছগুলো হালকা হিটে লাল লাল করে ভেজে তারপর রান্না করব। ভেজে রান্না করলে চিংড়ি মাছের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। যদি চিংড়ি মাছ না ভাজে তাহলে টেস্টটা একটু কম আসে। তাই একটু চিংড়ি মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব। উঠাই তারপর আলু দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। পেঁয়াজ দিয়ে দিলাম, মাছ ভাজা তেলগুলো দিয়ে পেঁয়াজ ভেজে নিব। বাকি মশলাটা ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো হয়ে আসলে উপরে চিংড়ি মাছগুলো কষিয়ে দিব। হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে লাড়িয়ে ঢাকনা দিয়ে দিব। আলুগুলো হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। লাড়িয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। আলুগুলো একদম হয়ে আসলে উপরে চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো। আলু দিয়ে চিংড়ি মাছ রান্না আপনারা করছেন নাকি, খাইছেন নাকি অবশ্যই জানাবেন। ভালো লাগে নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিবে। একটু পরে ফুটানো গরম পানি দিয়ে হয়ে আসলে মাখা মাখা ঝোল হয়ে আসলে নামাই ফেলবো। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না। এখন ফুটানো গরম পানি দিয়ে দিব। আগেও আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিছি, এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এই পানিতে চিংড়ি মাছটা হয়ে যাবে, কাঁচামরিচ দিয়ে নামাই ফেলব। ওয়াও, আলু চিংড়ি রান্না হয়ে গেছে। আপনাদের যদি একটু ভালো লাগে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আলু চিংড়ি রান্নার ভিডিও, এটা ভাতের সাথে খেতে অনেক দারুণ লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিই, লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিলাম।